হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরা চলে এসেছি পরিক্রমা মার্গে। তো বৃন্দাবনে বাঁদর সেবা গো সেবার জন্য আমরা কলা নিয়ে নিচ্ছি এখান থেকে অনেকগুলো। তো এই পুরো ব্যাগে ভর্তি করে আমরা কলা নিয়ে গিয়েছিলাম। আর পরিক্রমা মার্গের পাশেই দেখুন কত বানর এসছে এবং সব বানররা কলা নিয়ে যাচ্ছে প্রভুর কাছ থেকে। বানরের আজ মহাভোজ। তো আমরা প্রথমে দিয়েছিলাম কলা, তারপরে দিয়েছিলাম চানা, মানে যে ছোলা। দেখুন প্রভুর কোলে চেপে যাচ্ছে বানররা সবাই। তো যেটা ছোলাও বানর অনেক পছন্দ করে। আর গাজরও দিয়েছিলাম অনেক। তো সেগুলো সমস্ত ধীরে ধীরে আপনারা দেখাতে থাকবো। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। তো দেখুন বন্ধুরা, মাঝে মাঝে এরকম হয়, মানে বাঁদর সেবা গো সেবা করলে নিজের মনটা অনেক ভালো লাগে। কারণ দেখুন এই বানররা যখন কলা খেয়ে, বা এই দেখুন প্রভুর কোলে কেমন চেপে গেছে একটা বানর। তো এরকম অনেক বানর মানে পরিক্রমা মার্গে অনেকে যারা এসেছেন তারা জানেন যে পঞ্চকোশী পরিক্রমা মার্গে অনেক বানর রয়েছে। তো বৃন্দাবনে বলা হয় যে তরু লতা পাতা কীট পতঙ্গ সমস্ত উদ্ভিদ পশু পাখি সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপার পাত্র। কেননা দেখুন তারা ভারতবর্ষের সমস্ত জায়গা ছেড়ে বৃন্দাবনে রয়েছে, তাই না? যেখানে ভগবানের জন্মভূমি, লীলাভূমি। রাধারানী কত লীলা করেছেন এই বৃন্দাবন ধামে। তো অনেক মানুষ বৃন্দাবনে আসার জন্য অনেক চেষ্টা করে, অনেক তপস্যা করে দীর্ঘদিন থেকে। এই দেখুন আরেকটা বানর প্রভুর কোলে চেপে গেছে, মানে কোলে চেপে একদম কলা নিচ্ছে। তো অনেকে আমাদের বলে যে মাতাজি বৃন্দাবনে যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু মানে হয়ে ওঠে না। তো এটা দেখুন ভগবানের কাছে প্রার্থনা আপনাদের করতে পারে, রাধারানীর কাছে। অনেকে তো টিকিট কেটেও, এই দেখুন আরেকটা বানর প্রভুর কোলে চেপে আবার কলা নিচ্ছে। তো অনেকে কী করে, টিকিট কেটেও ক্যান্সেল হয়ে যায়, আসতে পারে না, মন খারাপ করে। অনেকে তো ধরুন 50, 60, 70 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত একবারও বৃন্দাবনে আসতে পারেনি। অনেকে তো অনেকবার হয়তো বছরে প্রতিবার আসে, বা 2-4 বছর মানে অন্তর অন্তর আসতে পারে। এটা হলো ভগবানের কৃপা ওনাদের উপর হয়তো আছে, তার জন্য মাঝে মাঝে বৃন্দাবনে আসতে পারেন, ভগবানের লীলাস্থলীগুলো দর্শন করতে পারেন। এই একটা ব্যাপার। আর এই দেখুন আরেকটা বানর প্রভুকে ধরে টানছে। তো এরকম দেখুন আরেকজন পিঠে একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসছে। তো আমি প্রভুকে বললাম যে ওনাকে ওই বানরটিকে দেওয়ার জন্য। দেখুন আরেকজন কোলে চেপে গেছে। তো প্রভুর কোলে চেপে দেখুন আসলে অনেকের ভয় লাগে, কিন্তু দেখুন বন্ধুরা পরিক্রমা মার্গে যে বানরগুলো আছে, তারা কিন্তু এরকম মানে আপনাকে যে কোনো কিছু, ওরা জানে যে আমাদেরকে খাবার দিচ্ছে, তো সেই জন্য ওরা বদমাইশি করে না। যেমন অন্য জায়গায় যেমন অনেক বাজারে যেগুলো থাকে, যেমন মানে ব্যাগ নিয়ে চলে যায় বা মোবাইল নিয়ে যায়, বা আরও মানে আপনার হাতে কিছু থাকলে নিয়ে যাবে। তো আরেকজন ভক্ত আমাদেরকে বললেন যে আমাকে 2-4টা কলা দেন। তো প্রভু ওনাকে একটা দিয়ে দিলেন, এই যে উনি চাইছিলেন। তো প্রভু কী করলেন, একটা ডজন মানে অনেকগুলো কলা নিয়ে ওনাকে দিয়ে দিলেন। তো যেহেতু বানররা চাইছিল, দেখুন আরও বানররা এসে এসে নিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু পেট ভরে অনেক কলা খেয়েছে। খুব আনন্দ হয়েছিল আমাদের। তো উনিও নিয়ে গেলেন অনেকগুলো কলা, প্রভু ওনাকে দিলেন। তো এই যে আমরা ওই বন্ধুরা পরিক্রমা মার্গেই দিয়েছিলাম, কারণ এই পঞ্চকোশ পরিক্রমা মার্গে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা পরিক্রমা করে। যে বাম সাইডটা, আমরা এই সাইডটাই দিয়েছিলাম, কেননা তাহলে ভক্তদের যাওয়া আসার অসুবিধা হবে না। দেখুন কত বানর চলে এসছে। তো এই বানরগুলো আশেপাশে সমস্ত গাছে ওরা থাকে, বা বিভিন্ন জায়গা অনেক মানে যে বাড়িগুলো রয়েছে পুরানো বাড়ি, সেই সমস্ত বাড়িগুলোর উপরে এরকম থাকে ওরা। তো অনেকে ভক্তরা প্রতিদিন কেউ কলা, কেউ চানা, কেউ গাজর, কেউ আরও ফল, মানে এরকম দিতে থাকে। কেউ রুটি এরকম করে দেয়। তো প্রতিদিন বন্ধুরা এরকম অনেক ভক্তবৃন্দরা সেবা করে থাকে। তো আমরাও মাঝে মাঝে মানে সকলের আশীর্বাদ আমরাও এরকম, যেহেতু সুযোগ রাধারানী করে দিয়েছেন, বৃন্দাবনে বাস দিয়েছেন, তো সেই জন্য আমরা, আমার প্রভু আমি দুজনেই মাঝে মাঝে পরিক্রমা মার্গে বানর দিকে কলা দিয়ে আসি। তো খুব ভালো লাগে, কারণ দেখুন ওনারা যখন এই, আমি দেখি অনেকবার যে একবার আমরা কলা দিয়ে আসছিলাম, তখন দেখি একটা বানর আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মানে কি বলুন তো, ওনারাও দেখুন মন থেকে আশীর্বাদ করে। ওনারা তো কিছু কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ওনারাও যে যখন এই যে কলা খেয়ে বা ওনারা যে খাবার খেয়ে সন্তুষ্ট হয়, তখন কিন্তু অনেক একটা কৃপা হয়, তাই না? তো এরকম বৃন্দাবনে থাকলে এরকম মানে সেবা ভাব মনের মধ্যে রাখা দরকার। তো আপনারাও যদি বন্ধুরা এরকম কোনো বানরকে, যে কলা সেবা, বানর সেবা, গোমাতা সেবা করতে চান, যারা আসবেন তারা তো এসে সাক্ষাতে করতে পারবেন। আর যারা আসতে পারছেন না, যদি চান যে এরকম সেবা করব, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের হয়ে আমরা এরকম বানর সেবা করে দেবো, আপনাদের নাম গোত্র বলে। এরকম বানর সেবা গো সেবা করে দিতে পারি, কেননা যেহেতু রাধারানী আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন বৃন্দাবনে বসবাসের। আর এখানে অনেক ভক্তবৃন্দরা আসে। তো যেহেতু ডিসেম্বর মাসে অনেক ভক্তবৃন্দ আমাদের এসেছিলেন। তো এরকম বন্ধুরা অনেক ভক্তবৃন্দরা যখন নিজেরা আসে, আমরা বলি যে হয়তো কোনো একদিন
হ্যাঁ, যেমন মন্দির দর্শনের মাঝে হ্যাঁ, যে বানর সেবা তারা করে। আর যারা আসতে পারছে না তারা যদি চান তো এরকম যোগাযোগ করতে পারেন। দেখুন কত কলা বানররা কেউ ১ টা ২ টো এরকম ৪ টা এরকম খেয়ে দেখুন তাদের পেট ভরে গেছে। এই দেখুন আবার প্রভুকে ডাকছে, হ্যাঁ? বানররা প্রভু একটু ওই সাইডে যাচ্ছে বলে আরও বানর অনেক আসছে। তো অনেকে ১ টা ২ টো নিয়ে যাচ্ছে। একদম দেখুন ছোট্ট বাচ্চা বানর বসে রয়েছে। তো অনেকে তো প্রভুর কোলে চেপে যাচ্ছিল আপনারা দেখলেন। এই দেখুন আরেকজন আসছে এদিক থেকে। তো আমি প্রভুকে বললাম যে এই বান্দরটিকে দেওয়ার জন্য। কারণ হ্যাঁ, দূরের থেকে এসেছে দেখুন কত বানর, তাই না? তো বৃন্দাবনে বন্ধুরা এরকম পরিক্রমা মার্গে রয়েছে অনেক বানর, অনেক গাছে থাকে বিভিন্ন আশ্রমের সামনে। তো অনেকেই দেয় প্রতিদিন, কারণ এখানে পরিক্রমা মার্গে অনেকে কলা বিক্রি করে, কারণ তারা জানে যে বানররা এগুলো পছন্দ করে। তো তারপরে আমরা আবার একটা বাজারের দিকে যাচ্ছিলাম এদিকে, এখানে আরও অনেক বানর রয়েছে। তো পরিক্রমা মার্গ থেকে একটু সাইডে এদিকে এসে দেখুন এখানে আমরা অন্য কতগুলো বানর দেখুন একটা রেলিংয়ের মধ্যে রয়েছে। তো প্রভু এখানে চানা দিচ্ছিল, ছোলা ভাজা। তো এই ছোলা ভাজা বানর অনেক পছন্দ করে। তারপরে আমরা চলে এসেছিলাম দোকানে গাজর নিতে। অনেক আমরা পুরো ১ ব্যাগ ভর্তি, যেমন কলাও দিয়েছিলাম আবার ১ ব্যাগ ভর্তি গাজরও নিয়েছিলাম। কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা এটা করেছিলাম কালকে বিকেলবেলা গিয়েছিলাম, কাল সন্ধেবেলা। তো আজকে দিনের বেলাতেও কিছু গাজর প্রভু আবার দিয়ে এসছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন সন্ধেবেলাও অনেক বানর রয়েছে এবং উপর থেকে নেমে এসে প্রভুর কাছ থেকে বানররা দেখুন নিয়ে যাচ্ছে কলা। এটাও কিন্তু অনেকটা ভালো লাগে। হ্যাঁ, এরকম যখন কোনো এদের সেবা করা হয়, গোমাতার সেবা বা বানর সেবা, তখন নিজের মন থেকেও অনেক ভালো লাগে। দেখুন প্রভু এখানে দিয়ে দিচ্ছে ওদেরকে, সিঁড়ির মধ্যে দিয়ে দিলে ওরা এসে যার যেমন পছন্দ ১ টা ২ টো করে কিন্তু হ্যাঁ, নিয়ে চলে যাবে। হরি বল! তো বৃন্দাবনে বন্ধুরা এরকমই একটা আনন্দ। হ্যাঁ, আপনি যখন ভগবানের মন্দির দর্শন করবেন আর এই যে এদের সেবা করতে পারো, একটা অনেক ভালো। বানর সেবা, গোমাতার সেবা, হ্যাঁ, বৃন্দাবন ধামে থাকাই হলো ভগবানের একটা অশেষ কৃপা। রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় বৃন্দাবনে বাস। এবং বৈষ্ণবের আশীর্বাদে বৃন্দাবনে আমাদের বাস। হ্যাঁ, আমার মা, দাদা সবাইকার আশীর্বাদ, কৃপা। তো এখানে আমরা বানর দিকে দিয়ে তারপর আমরা চলে এসেছিলাম পরিক্রমা মার্গে আবার। তো আপনাদেরকে দেখাবো যে প্রেমানন্দ মহারাজের কিছু শিষ্য দেখুন পরিক্রমা করেছেন। এখানে প্রতিদিন হাজার ভক্তবৃন্দরা পরিক্রমা করেন। তো এখানে পাশে একটা গোশালা ছিল, সেখানে কিছু গোমাতা দেখুন এখানে একটু ফাঁকা মতো রয়েছে। তারা দেখলাম রাস্তার সাইডে। তো সেজন্য আমরা এখানেও কিছু গাজর এই গোমাতাদিকে দিয়েছিলাম। আর গাজরগুলো খুব ভালো, অনেক ভালো ছিল, দেখে বোঝা যাচ্ছে যে অনেক মিষ্টি হবে। তো আমরা ওদের জন্যই কিনেছিলাম। একটু বেশি বড় বড় যেগুলো হয় সেগুলো তো অত মিষ্টি হয় না, যেগুলো একটু ছোট ছোট হয় সরু সেগুলো একটু বেশি মিষ্টি হয়। তো আমরা সেরকম দেখেই নিয়েছিলাম অনেক। তো তারপরে এটা যেহেতু আমরা কালকে সন্ধ্যাবেলা করেছিলাম, তো আজকে দিনের বেলাও প্রভু গিয়েছিলেন। এই যে দেখুন বানরের দিকে কত গাজর দিয়ে এসেছে, চারিদিক থেকে বানররা দৌড়ে দৌড়ে আসছে এবং গাজর যার যেমন পছন্দ ১ টা ২ টো করে হ্যাঁ, নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা ভালো। তো অনেক ভালো হয়েছিল যে কলা দেওয়া হয়েছিল, ছোলা ভাজা দেওয়া হয়েছিল। দেখুন একটা ছোট্ট বানর এসে খাচ্ছে দেখুন। এবং গাজর দেখুন এতগুলো গাজর দেওয়া হয়েছিল, সবাই কিন্তু ১ টা ২ টো করে নিয়ে হ্যাঁ, সবাই নিয়ে গেছে কিন্তু। সবাই কিন্তু যার যেমন পছন্দ ১ টা ২ টো করে নিয়ে গেছে বানররা। হরি বল! তো এরকম বৃন্দাবনে থাকা ভগবানের কৃপা এবং মাঝে মাঝে এসব সেবা করা ভালো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে বলুন রাধে রাধে।